আজকে অনেক দিন পরে একটা ভিডিওতে আসলাম। যারা আমার ভিডিওগুলা অনেক অটো চালিত ড্রাইভার ভাইয়েরা দেখছেন, আজকে একটা নতুন এক পদ্ধতি আপনাদেরকে দেখানো হচ্ছে। আমরা ইজি বাইক চালিত যে আমাদের মোটরগুলা, এই মোটরগুলায় অনেক মিস্ত্রি আছে ভাই। এই মোটর কিছুদিন চলার পরে, নূতন আনার পরে আমাদের মোটরগুলো একটু ছাউন করে। ছাউন করলে ড্রাইভার মনে করে কি এই ছাউন আর ভালো লাগে না। তখন অনেক ড্রাইভার ভাইয়েরা বিরক্ত হয়। তখন কি বলে, মিস্ত্রির কাছে যায়, যাওয়ার পরে বলে, ভাই আমার মোটরটা অনেক ছাউন করে। কি করতে হবে? আপনার মাথায় 4 পিনাম প্লাস্টিক পিনামে কি নাই, গ্রিজ নাই। এই জন্য আমরা কি করি, ওই যে আলু গ্রিজ আছে, কালো যে আলু গ্রিজগুলি আমাদের কালো নরম, এটি গরম হলে কি হয়, পানি হয়ে যায়। পানি হইয়া আমাদের এই মিস্ত্রি ভাইয়েরা 3টা 4টা 10 টাকা করে পোলটা, তো 3টা 4টা করে কী করে মাথায় দিয়ে দেয়। তখন একটু সাউন্ড কমে। অথচ ভাই, একটু সাউন্ড কমানোর জন্য আমাদের যে কত বড় একটা ক্ষতি হচ্ছে, এটা কি আপনি টের পাচ্ছেন? না, টের পাচ্ছেন না। যখন মোটরটা গরম হয়, তখন এই মোটরটার ভিতরে ওই যে লোটারে ওখান থেকে বেয়ারিং থেকে কি হয়, মোবিল চলে যায় পানি হইয়া। মোবিল যখন চলে যায় তখন আমাদের মোটরটা কি হয়, ম্যাগনেটটা জিরো হয়ে যায়। মোটর গরমে ম্যাগনেটটা জিরো হয়ে যায়। এরপর যখন জিরো হয়ে যায়, ওই মিস্ত্রি ভাই দেখে কি আমাদের ম্যাগনেট জিরো হয়ে গেছে। কেন গেছে? এই যে মোবিল মাথায় গ্রিজ বেশি করে দেওয়ার কারণে আমাদের ম্যাগনেটটা চলে গেছে। তাই অনেকে আবার কি করে, ওয়াশ করে, অকটেন দিয়ে ওয়াশ করে আবার মোটরটা সাজায় দেয়। আবার এই কোরের ভিতরে আপনি কয়েল ওয়াশ করছেন, ঠিক কয়েল ফ্রেশ, অথচ এই আপনার এই ভিতরে যে মোবিলগুলো ঢুকছে কোরের ভিতরে, এটা আপনি কীভাবে বের করবেন? এটা কখনো অকটেন দেওয়া সম্ভব না। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের মোটরটা আগে ফ্রেশ করে ধুতে হবে, ধুইয়া শুকাইতে হবে, শুকাইয়া অকটেন দিয়ে কয়েলটা ফ্রেশ করতে হবে। এরপরে যখন অকটেন শুকাই যাব, এরপরে আমাদের চুলায় হিট দিয়ে এই মোবিলগুলো বের করতে হয়। আর না হয় আপনি আবার যখন আবার মোটরটা সাজাবেন, আবার এই ম্যাগনেটটা কী হবে, জিরো হয়ে যাবে। যদি কোনো মিস্ত্রি ভাই এই কাজটা করে দেন, তাহলে আমি মনে করি মোটরটা ওই বেচারায় অনেক দিন সে চালিয়ে খেতে পারবো, আল্লাহ পাক যদি খাওয়ায়। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।